তুমি এখন নাকি কাঁচা, তাই তো? না প্রিয়ে না না, তুমি আমায় একটি প্রেম আলিঙ্গন কিছুতেই দেবো না। বলে কাঁচা শসা খেলে প্রিয়ে মুখে লাগে আরে পাকাইয়া খেলে পরে স্বাদ নাহি হয়। কাঁচা শস্যা খেলে প্রিয়ে মুখে লাগে রস, আর পাকাইয়া খেলে পরে রস নাই। তাই তো ও গো ছোট দিও পিলে গাছ নিত্য দিও বড় হয়ে তোমায় দিবে ফুল বুঝতে পারলে? কি বললে তুমি? ছোটতে রপিলে গাছ নিত্য দেই চোর, বড় হয়ে গেলে তোমায় দিবে ফুল ফুল। কি বললে প্রিয়ে? আরে ছোটতে রপিলে গাছ বহু যত্ন আরে বড় হলে পাতা ধরে যায়। আমার স্বামীকে যতই প্রশ্ন করছি সকল প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। এমন প্রশ্ন করবো যে বাসনগুলো উত্তরই দিতে পারবে না। কেননা হ্যাঁ বলো। এই বাসন করে তোমায় আলিঙ্গন দেবো, কিন্তু আমি কয়েকটি প্রশ্ন করবো, তুমি উত্তর দিতে পারবে? বেশ প্রিয়ে। সত্যি পারবে তো? তাহলে শোনো প্রেরণা, আমি তাই বলি। ও গো তুমি বড় পণ্ডিত, হ্যাঁ বলো। ও গো আমি ভালো জানি আমার প্রশ্নের উত্তর দাও গো স্বামী তুমি। বলো বলো। চারটি সাদার নাম যদি বলতে পারো, আলিঙ্গন দেব স্বামী বাঁশরীর ঘরে। কি বললে? চারটি সাদার নাম। ও চারটি সাদার নাম? চারটি সাদা কি রয়েছে, কি রয়েছে? তুমি পারবে না। দাঁড়াও, মনে করতে দাও। হ্যাঁ মনে পড়েছে, মনে পড়ে গেছে? মনে পড়েছে। তাহলে তুমি শোনো। বকি সাদা দুধ সাদা সাদা সাদা, তার চাইতে অধিক সাদা প্রিয় তোমার মুখে দাম। তুমি বলে দিলে। আরো প্রশ্ন রয়েছে গো। তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি চারটি কালোরি নাম বলো দেখি শুনি। কালো কালো মাথা দে, চার চাইতে অধিক কালো প্রিয় তোমার নয়ন। এসো প্রিয়, এসো প্রিয়। এই বছর সময় সতীকারী বিহুলা বাসে ঘুরে অসতী হয়ে যায়। ভবন আমি বিশ্বমতি বিশ্বপূজিতা, এখন আমি কি করি? লোকের কাউকে হয়ে দাঁড়িয়া ক্ষুদাবান আমি করিলাম। আর যে আমি ক্ষুদার জ্বালা সহ্য করতে পারছি না প্রিয়ে। একটু জানো না, এখনই তো তুমি প্রেমালিঙ্গনের জন্য উঠে পড়েছিলে, আবার হঠাৎ বলছো তোমার খিদে পেয়ে গেছে। না প্রিয়ে না, না তুমি আমার কাছে এসো না।
না প্রিয়ে আমি না বুঝতে পেরেছি না তুমি আজ মিথ্যে কথা বলছো তাই না? না প্রিয়ে আমাকে কাছে পাওয়ার জন্য তুমি আমি মিথ্যে কথা বলি নাই প্রিয়ে না হ্যাঁ, তুমি- তাহলে বলে তো এই বাসন ঘর আমি কেমন করে তোমায় রন্ধন করে দেবো? তাই তো প্রিয়ে ওই যে তোমার হস্তে রয়েছে অষ্টমঙ্গলার চাল আর নারিকেল ছিড়িয়া করো খড়ি আর রন্ধন করে দাও আমার ওগো বেহুলা সুন্দরী ও খুব না ভারী বিপত্তি ফেললে তুমি আমায়। এই বাসন ঘরে তোমার জন্য আমি সুন্দর করে রন্ধন করে দেবো গো। বেশ প্রিয়ে বেশ তাহলে তুমি কিছুক্ষণ বিশ্রাম করে না বেশ আমি রন্ধন করে দেবো তাই না? ও গো কোথায় পাবো চালো ডালো স্বামী কোথায় পাবো হারি গো আরি ও গো কোথায় পাবো চালো ডালো স্বামী কোথায় পাবো হারি গো আরি রন্ধন করিবি বেহুলা সুন্দরী গোয়ারে ওটা মঙ্গলিয়া চালো দিয়ে আমি করিলাম কি রন্ধন গোয়ারি ওটা কি অন্য পঞ্চমেঞ্জনী হইল তো ইয়ারি গোয়ারি ওটা মামন সারি কি পাই আমি করিলাম রন্ধন গোয়ারি ওটা জগত জীবন কবি ওইনা মন সানো হরি গোয়ারি বামনেশ্বরী কি পাই এই বাসনগুলো আমি রন্ধন সমাপ্ত করেছি। যাই আমার স্বামীকে আমি ভোজনে করাই না কেন? একি আজ স্বামী যেন মৃত্যু হয়ে গেছে। না 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 মা আমায় বলেছিল স্বামীকে কখনো কাছে নিদ্রা ভঙ্গ করতে নেই। আমি স্বামীর পদতলে বসে নেব, দেখি সে কখন উঠে, যখন উঠবে তাকে আমি সুন্দর করে ভোজনে করিয়ে দেবো। হ্যালো বলছি হ্যালো 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 তবে তো নাগিরে আসুন নাগিরে আসুন সাজিয়ে গ্রহণ করি আমি। নাগিরে আসুন নাগের সিংহাসন সাজিয়ে গোবর করবো আমারই সেজবাদ হবে। ওই আমি নাগে মাতা বিশ্বহরি নাগের জননী আরে আস্তিকির মায় আমি জয় বিশ্বহরি আস্তিকির মায় আমি জয় বিশ্বহরি। নাগ মাতা বিশ্বহরি আমি নাগ মাতা বিশ্বহরি নাগের জননী আস্তিকির মায় আমি জয় বিশ্বহরি আস্তিকির মায় আমি জয় বিশ্বহরি। হরি পাতলি কি চলবে আমার হরি পাতলি তুই চলবে আমার পাতল কুমারী পদনালো ভীতি করি পদমা কুমারী পদনালো ভীতি করি পদমা কুমারী। হরি নাগ মাতা বিশ্বহরি
আরে নাগ মাতা বিশহরি নাগের জলরে হস্তির মায় আমি জয় বিশহরি 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 কি না আজ নিশি হয়েছে মনে জয় করা জয় নিশি তো হাই আমার কার্য সিদ্ধি হয় আজ নিশিতে নয়েছে আমি অটল প্রতিজ্ঞা ধ্বংসের আমি চাঁদ পুত্র দুর্লভ লক্ষিত কিন্তু কি করে মনে পড়ে না কি করে আমি ধ্বংস করিব চাঁদের পুত্র মনে পড়ে না কি করি কি করি এই তো আমি যে নিরুপায় আমি যে নিরুপায় অতি শীঘ্রই আমি দিদি মেতুলাকে স্মরণ করি না কেন কোথায় দিদি মেতুলা প্রভু চরণে প্রণাম হই দিদি আশীর্বাদ করে বিশ্বমাতার বিশ্বতে পুজো কি বললে কি আশীর্বাদ করলে দিদি তুমি মনে হয় তোমার আশীর্বাদ ব্যর্থ হয়ে যাবে দিদি ব্যর্থ হয়ে যাবে কি বললে মনসা দিদি সকলে বলে দেবানি দেবে মহাদেবী দান কন্যা মনসা কিন্তু আমি দেবকুলে জন্ম নিয়ে কেন আজকে আমি ছাড়ে ছাড়ে যাই কি বলছো আমি কি দেবীর স্বীকৃতি লাভ করতে পারবো না আমি কি মরতে ঠাই পাবো না আমায় কি দেবী বলে কেউ মেনে নেবে না বলে দাও দিদি বলে দাও ওগো দিদি আমি যে নিয়েছি অটল প্রতিজ্ঞা আজ নিশ্চিত জগসাহেব আমি চাঁদ পুত্র দুর্লভ লক্ষণ কিন্তু কি করি দিদি গো কেমনি পাইব পুজো বলো আরে পুজো পেতে গেলে দিদি অনেক দুঃখ হয় দুই দিনের জীবন দিদি সাধু নয় তো ভয় দিদি গো আরে কেমনি পাইব পুজো বলো কেমনি পাইব পুজো বারো মাসে 13 পুজো সর্বদীপ পাই দেবী কুলি জন্ম নলে ছাড়ি খাড়ি যায় বারো মাসে 13 পুজো সর্বদেব পাই দেবী কুলি জন্ম নলে ছাড়ি খাড়ি যায় দিদি গো আমি কি দেবীর চিকিৎসা অর্জন করতে পারবো না পারিব আরে কে মনে পাইব পুজো বলো কে মনে পাইব পুজো বলো পুজো খেতে গেলাম আমি জানো মালর ঘর ভক্তি ভরি অগ দিদি শ্রোতা বুঝে ময় পুজো খেতে গেলাম দিদি জানো মালর ঘর ভক্তি ভরি অগ দিদি শ্রোতা বুঝে ময় দিদি গো
দিতে হবে না। আমি কি করে ধ্বংস করিব আজকে? আরে কে মনে পাইব পুজো বলো, কে মনে পাইব পুজো বলো। দিদি, কি করে আমি আজকে চাঁদপুর দুর্লভ লক্ষ্মীকে দংশন করিব? আমি বলি ভগ্নী, যুক্তি দিতে পারি ভগ্নী, যুক্তি অধিকারী। আমার যুক্তিতে পারি তুমি জয় বিশ্বহ। এমনই কি কর্ম করতে গেলে আমি চাঁদপুর দুর্লভ লক্ষ্মীকে দংশন করিব? আকাশ পাতাল মর্ত ধানে চিঠি না কাছে, তুমি এই মতো স্মরণ করো। অতি উত্তম যুক্তি দিদি তোমার। আকাশ পাতাল স্বর্গ মর্ত ভুবনে যত নাগ রয়েছে করিব আমি আহ্বান। আর তোমার যেই নাক তোমার কার্য স্বীকৃত করতে পারবে, সেই নাকে তুমি রাখবে মস্তকের উপরে। এক এক করে সকল নাককে পাঠাবো আমি সহতারি শিখরে লহবাসে ভরি। যে নাক আমার কার্য সিদ্ধি করে দেবি, চিরদিনের মতো রাখিবে তার মস্তকের উপরে। হ্যাঁ, এবারে এসে দিদি তুমি। ভক্তমলী মায়েরা এবং দাদারা, আমাদের এখন নাক স্মরণ করা হচ্ছে। যে যে নিজ নিজ স্থানে বসে রয়েছেন সেই স্থানে বসে থাকবেন। দয়া করে কেউ উঠে কেউ যাবেন না। আমাদের নাক স্মরণ হচ্ছে। আলাদা আছে